ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আমি মাহফিলটা দেখতেছি ষষ্ঠ বার্ষিকী এই বছর নিয়া, ঠিক কিনা বলেন? এর আগে 5 বছর যাবৎ পর্যন্ত এই মাহফিলটা হয়েছে। এই 5 বছরের ভিতরে অনেক মানুষ এই বেহেশতের বাগানে ছিল কি ছিল না? এবার একটু লক্ষ্য করে দেখেন, এই 5 বছরের ভিতরে অনেক মানুষ কবরের বাসিন্দার হয়ে গেছে। এখন সামনের বছর যদি মাহফিলটা করে, আপনি অথবা আমি থাকবো কি থাকবো না, এটার কোনো গ্যারান্টি আসেনি? জোরে বলেন না আসেনি? এই জন্য আমার মুরব্বী আব্বাজিরা, ও আমার যুবক বাবারা, এখনো যারা দোকান পাটে রয়েছে, বাড়ি করে রয়েছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনিও বলতে পারবেন না আপনার মরণ কোন সময় হবে, আমিও বলতে পারবো না আমার মরণ কোন সময় হবে। বাবারা রে, জানি না কার জন্য জানে কবরের মাটি লাফালাফি করতেছে, কার জন্য জানে বাঁশের জারের বাঁশ ফাইক্কা লাল হইয়া রইছে, জানি না রে কার জন্য জানে বাজারের দোকানের সাদা মার্কিন কাপড় অপেক্ষা করতেছে। এ আমার মুরব্বী বাবারা, যুবক বাবাজিরা, অনুরোধ করে বলবো, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে, অর্থাৎ দুনিয়াবি কাজকর্ম ত্যাগ করে আল্লাহ রসুলের মহাব্বতে জীবনের শেষ মুনাজাত মনে করে, জীবনের শেষ মাহফিল মনে করে বেহেশতের বাগানে আইসা বইসা যান। আমি আপনাদের জন্য 5 থেকে 7 মিনিট ইসমে জাতের জিকির করব, এর ভিতরে আপনারা সকলে চলে আসবেন। মহাব্বতের সাথে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আমার আল্লাহ নামের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ